শেখ ফয়সাল হাতে পরেন ২.৫ কোটি টাকা দামের ঘড়ি, চলেন দামি গাড়ির বহর নিয়ে। সঙ্গে থাকে সশস্ত্র দেহরক্ষী, মিটিং করেন ৫ তারকা হোটেলে। ক্ষমতাধর ব্যক্তিদের সঙ্গে ছবি তুলে সেটিকে পুঁজি করে ক্ষমতা প্রদর্শন করেন। সেবা দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সেই টাকা ব্যয় করেন নিজের ভোগবিলাসে। কথিত মানবতার ফেরিওয়ালা ফয়সাল শেখ গত কয়েক বছর ধরে বিনামূল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করে আসছেন। এমন প্রচারণা চালান নানাভাবে। স্বাস্থ্যসেবা কার্ডের প্রচারণা চালান ফেসবুকে। বাংলাদেশে প্রথম ৯৯৯ টাকায় হেলিকপ্টার সেবা দেওয়ার কথা বলে দেশের মানুষের সামনে আলোচনায় আসেন তিনি। আর এসব ভিডিও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ফলাও করে প্রচার করেন। দীর্ঘদিন এসব প্রচার চালিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিলেও এখন ফয়সাল হেলথ এক্সপ্রেস নামের প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ার অবস্থা। এরই মধ্যে নামিয়ে ফেলা হয়েছে প্রতিষ্ঠানের সাইনবোর্ড। রাজধানীর মিরপুর ৬ নম্বরের বাজারের পাশে ফয়সাল হেলথ এক্সপ্রেসের কার্যালয়, কিন্তু যে ফ্লোরে অফিস ছিল সেখানেই এখন ভাড়া হবে সাইনবোর্ড ঝুলছে। মিরপুর ১ নম্বর ঈদগাহ মাঠ এলাকায় ২০২২ সালের ১২ ডিসেম্বর বিভিন্ন তারকাদের এনে বিশাল কনসার্টের মাধ্যমে সবচেয়ে বড় স্বাস্থ্যসেবার প্রচারণার আয়োজন করেছিল ফয়সাল হেলথ এক্সপ্রেস। ঈদগাহ মাঠের কাছে এক চায়ের দোকানি বলেন, তার প্রতিবন্ধী মেয়ের জন্য একটি কার্ড করেছিলেন। কথা ছিল ফয়সালের অ্যাম্বুলেন্স সেবা সহ সকল চিকিৎসা পাওয়া যাবে। তখন দেশসেরা তারকাদের দিয়ে কনসার্টের আয়োজন করে সেই সময় তাদের কাছ থেকে ৩০০ টাকার বিনিময়ে একটি স্বাস্থ্য কার্ড বিক্রি করেন ফয়সাল। কিন্তু কখনোই এই কার্ডের সেবা পাননি এই ভুক্তভোগী নারী। শুধু এই নারী নয়, যারা এই কার্ড নিয়েছেন এবং যোগাযোগ করেছেন কেউ স্বাস্থ্য সেবা পাননি বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মিরপুর ১ নম্বর এলাকার আরও অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে তারা কেউই এ পর্যন্ত এই সেবা পাননি। এদিকে ফরিদপুর যোগাযোগ করে জানা গেছে ১৮৬ জনতা রোড গোপালগঞ্জের নিজ এলাকায় হাতে গোনা কিছু সংখ্যক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে শেখ ফয়সাল হেলথ কমপ্লেক্স। সেখানেও বহু মানুষ ৩০০ টাকা দিয়ে হেলথ কার্ড নিয়েছিলেন। চট্টগ্রামের সাবেক একজন পুলিশ সদস্য ফয়সালের কার্যক্রমে যুক্ত হয়েছিলেন তার প্রচারণা দেখে। পরে যখন প্রতারণার বিষয়টি জানতে পারেন তখন ভিডিও বার্তার মাধ্যমে ফয়সালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। অভিযোগ রয়েছে মিরপুরে ফয়সাল হেলথ এক্সপ্রেসের অফিসে আরবি গান ছেড়ে অমানসিক নির্যাতন করেন তারই ব্যবসায়িক পার্টনার থেকে শুরু করে ব্যবসায়ী চাকরিজীবীদের। কিন্তু নিজে প্রতিবন্ধী হয়ে কিভাবে তিনি এ কাজ করেন এ বিষয়ে পুরান ঢাকার ভুক্তভোগী ব্যবসায়ী জালাল হোসেনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, অনলাইনে ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন নাফকো রিয়েল এস্টেট ডেভেলপারের সঙ্গে। ফয়সাল হেলথ এক্সপ্রেস সার্ভিস লিমিটেডের অফিসের ৬ষ্ঠ তলায় তারই বাবার প্রতিষ্ঠান নাফকো অবস্থিত। প্রতারক ফয়সালের হেলথ এক্সপ্রেসে বিনিয়োগ করলে সেই লাভের টাকা দিয়েই ফ্ল্যাট কেনা সম্ভব এমন আশ্বাসে জালাল ৮০ লাখ টাকা বিনিয়োগ করেন। পাশাপাশি তার ফ্ল্যাট বাবদ ২৫ লাখ টাকা আগেই তুলে দিয়েছিলেন শেখ ফয়সালের হাতে। কিছুদিন পর ব্যবসার লোভাংশ তো দূরের কথা, ফ্ল্যাট বুঝিয়ে না দিতে তালবাহানা শুরু করেন। এর কিছুদিন পর জালাল ব্যবসায়িক কাজে বিদেশে গেলে তাকে বিদেশ থেকে গোল্ড বার নিয়ে আসতে বলেন ফয়সাল। গোল্ড বারের টাকা সঙ্গে আগে সকল পাওনা টাকা বুঝিয়ে দেওয়ার আশ্বাস দেন, কিন্তু ঘটে উল্টোটা। এ সময় ব্যবসায়ী জালালকে ফয়সালের অফিসে ডেকে রাতভর উচ্চ ভলিউমে আরবি গান ছেড়ে বন্দুক ও লাঠি লোহার রড দিয়ে অমানসিক নির্যাতন করা হয়। নির্যাতন শেষে জালালের সামনে ইয়াবা রেখে ভিডিও চিত্র ধারণ করেন। মাথায় পিস্তল ঠেকিয়ে স্বীকারোক্তি নেওয়া হয় ফয়সালের কাছে তার কোনো টাকা পাওনা নেই। এরপর ফয়সালের অ্যাম্বুলেন্স দিয়ে ব্যবসায়ী জালালকে তার বাসায় নামিয়ে দেন। ফয়সাল যে শুধুই এসব ব্যক্তির সঙ্গে প্রতারণা বা নির্যাতন করেছেন তেমনটি নয়, তার প্রতিষ্ঠানে যারা বিভিন্ন পণ্য বিক্রি করেছেন তাদের সঙ্গেও প্রতারণা করেছেন। আলিফিন বিডি রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোডে সাউন্ড সিস্টেমের কাজ করে এই প্রতিষ্ঠানটি। আব্দুল্লাহ আল সাব্বির প্রতিষ্ঠানের কর্ণধার। তিনি ফয়সালের জিমে সাউন্ড সিস্টেমের কাজ করতেন, কিন্তু কাজ শেষে সেই টাকা নিয়ে শুরু হয় তালবাহানা। দফায় দফায় যোগাযোগ করা হয় শেখ ফয়সালের সঙ্গে। পরে সেই টাকা আনতে প্রতিষ্ঠানের এক কর্মী ফয়সালের অফিসে গেলে তাকেও অস্ত্রের ভয় দেখিয়ে অফিস থেকে বের করে দেয় ফয়সালের লোকজন। শেখ ফয়সালের এমন প্রতারণা নতুন নয়। ২০২১ সালে নিজ জেলা গোপালগঞ্জে নিজেকে ডিবি পরিচয় দিয়ে ২ যুবককে নির্যাতন করেন। পরে ভুয়া ডিবি সাজার অপরাধে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা হয় শেখ ফয়সালের নামে। আসামি ছিল আরও ২ জন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে শেখ ফয়সাল বলেন, তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। যারা অভিযোগ করেছেন তারা প্রত্যেকেই প্রতারক বলে দাবি করেন ফয়সাল। তিনি বলেন, আমার ফেসবুক পেজে প্রায় ১০ মিলিয়ন ফলোয়ার। এটি এমনি এমনি হয়নি। আমি একজন পঙ্গু মানুষ। আমি কিভাবে মানুষকে নির্যাতন করব? ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।